হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে সকাল ওই যে 6:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠেছি, কিন্তু বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তবে এখন হালকা বৃষ্টিটা কমেছিল। কালকে মাঝরাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মাঝখানে অনেকটা দিন বৃষ্টিটা মোটামুটি বন্ধ ছিল। ওই যে প্রত্যেকটা দিনই হচ্ছিল, কিন্তু অল্প অল্প বন্ধ হচ্ছিল। কিন্তু কালকে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আর আজকে যেহেতু বুধবার, ছেলের স্কুল আছে, ওকে স্কুলে নিয়ে যাব। আর একটু বৃষ্টি হলে কাজকর্মগুলো করতে একটুখানি অসুবিধা হয়, যেহেতু বাইরে করে যেতে হয়, বুঝতেই পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আজকে ছেলেকে আমি বানিয়ে দিচ্ছিলাম ওই যে একটু গোলা রুটি। আসলে এখন বর্ষাকাল, আমি সবসময় আটাটা একটু চেলে নিই, তারপরে কিন্তু ওই যে খাবার বানানোর চেষ্টা করি। যতই কিন্তু আটাটা আমরা দোকান থেকে সাথে সাথে কিনে নিয়ে আসি না কেন, দোকানেও কিন্তু অনেক দিন পর্যন্ত জমানো থাকে। আর দেখবে বর্ষাকালে কিন্তু জিনিসপত্রের মধ্যে একটু পোকামাকড়টা বেশি হয়। তো এইদিকে দেখো, ছেলের জন্য 2 পিস আমি গোলা রুটি করে নিয়েছি। আর ওর খাবারটা আমি কিন্তু রেডি করে নিলাম। ও কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। আমি চেষ্টা করছিলাম ও ঘুম থেকে ওঠার আগে ওর খাবারটা আর স্কুলের টিফিনটা রেডি করে নিতে, তারপরে ওকে খাওয়াতে একটুখানি সময় লাগবে। তবে জানো তো, একার সংসারও কিন্তু অনেক কাজকর্ম আছে। তো ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমি কিন্তু ঘরের ভিতরের কাজকর্মগুলো সেরে নেব। আজকে ভাবলাম আমার ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেব। বেডরুমটা কিন্তু আজকে বেশ কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করছি না। আসলে কি বলতো, সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার হাতে কিছুটা সময় নিয়ে ঘরটা পরিষ্কার করতে। তবে কি বলতো, বেশিরভাগ সময় কিন্তু আমি ছুটির দিন কিন্তু বেছে নিই আমার ঘর পরিষ্কার করার জন্য। তবে আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এই সুযোগে ঘরের কাজগুলো সেরে নেব। যাই হোক, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে ধুয়ে দিলাম, আর ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি। আজকে যে রান্নাবান্না করব সেটাও কিন্তু আগের থাকতে প্ল্যান করে রাখি কি রান্নাবান্না করব। আমার ছেলে ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে, সে কারণে ভাবলাম আজকে ডালের বড়া করব আর কিছুটা দিয়ে তরকারি করব। সেহেতু কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি। সকালবেলা সিয়াসিস ভিজানোর জলটা ওই যে লেবু দিয়ে খেয়ে নিয়েছি। এখন আমি কোনো ব্রেকফাস্ট করব না, ওই যে কিছুটা সময় পর কিছু একটা খেয়ে নেব। যাই হোক, এদিকে রেডি হয়ে তারপরে ছেলেকে নিয়ে গেছি স্কুলে। স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমার 8:30 বেজে গেছে, বুঝতে পারো একটুখানি তো সময় লাগে। আর বৃষ্টি বাদলের দিনে রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আর আমাদের এখানে তো যা অবস্থা, রাস্তাঘাটে কি বলতো, প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে। একদমই না কাদা কাদা হয়ে থাকে, হাঁটাচলা করতেও ভীষণ অসুবিধা হয়। আমি তো কি বলতো, বাড়ির বাইরে বেরোলে না আমার হাত পাগুলো গিন গিন করে, কিন্তু কিচ্ছু করার নেই, বাইরে তো যেতেই হবে। বাচ্চার স্কুল আছে, ওকে নিয়ে যাওয়া আসা সবটা আমাকেই করতে হয়। আর এই যে বাড়ি এসে আগে স্লাইডারের জানালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না, ওই যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে আছে। আর সাথে কিন্তু ওই যে নিচেও জল পড়েছে। একটুখানা কাদা থাকলে বা একটু নোংরা থাকলে, জানো তো, বৃষ্টির জল পড়লে কেমন একটা কালো কালো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তবে স্লাইডারের জানালাগুলো আমি সব সময় কলিং দিয়ে পরিষ্কার করি, তাতে ভীষণ পরিষ্কার হয়ে যায়। প্রচুর পরিমাণে ধুলো বসে, আর সেখান থেকে কিন্তু অনেক নোংরাও বেরোয়। দেখবে কি বলতো, ঘরের ভিতরে আমরা কিন্তু জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে তো হবে না, সেগুলো কিন্তু পরিষ্কারও করতে হবে। যাই হোক, এই যে বাড়ি এসে এক ফোঁটাও বসলাম না, কারণ আমি চেষ্টা করি ওই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না। তবে বেশিরভাগ সময়ে আমি আগে ছুটির দিনে ঘর পরিষ্কার করতাম। তবে এখন কি বলতো, যখনই সময় পাই আমি সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু ঘরটা ডিপ ক্লিন করে নিই। দেখবে রোজ রোজ আমাদের পক্ষে সম্ভব হয় না, ঘরের ভিতরে আমরা অনেক জিনিসপত্র রাখি সেগুলো পরিষ্কার করতে, কিন্তু জানো তো, হাতে একটা দিন সময় নিয়ে কিন্তু ঘরগুলো এভাবে ডিপ ক্লিন করে নিলে অনেকটা ভালো লাগা কাজ করে। আমরা সারাটা দিন অনেক কাজকর্ম করি, তার মধ্যে যদি আমাদের ঘরটা যদি পরিষ্কার থাকে, অনেকটা পজিটিভ এনার্জিও কাজ করে। দেখবে
আমরা অনেক সময় বাইরে থেকে ঘরে যখন আসি নানা রকমের কাজকর্ম করে, দেখবে ঘরটা যখন গোছানো থাকে একটা ফ্রেশ লাগে। আর জানো তো ঘর সবসময় পরিপাটি এবং গুছিয়ে রাখলে না অনেকটা মানসিক শান্তিও এনে দেয়। দেখবে ঘর দুয়ার যদি অগোছালো থাকে, মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো কাজ করে, তখনই কিন্তু আমাদের ঘরের ভিতরে কিন্তু নেগেটিভ এনার্জি ঢুকে পড়ে, মানে নেগেটিভিটি ঢুকে পড়ে, বুঝতেই পারো। তো সব সময় কিন্তু ঘর দুয়ার পরিষ্কার রাখলে সংসারের লক্ষ্মীশ্রীও বজায় থাকে। আমি আমার ঘরটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি এবং বাড়ির প্রত্যেকটা কাজও কিন্তু আমার একার পক্ষে যতটা সম্ভব হয় সম্পূর্ণ কাজগুলো কিন্তু গুছিয়ে করারও চেষ্টা করি। আর এই যে টিভি ক্যাবিনেটের পেছনেও কিন্তু ওই যে কয়েকদিন পর পর কিন্তু পরিষ্কার করতে হয়, তো সে কারণে ঝাড়ু ঢুকিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আগে প্রথমে কিন্তু আমি ঘরের ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, দুটো ঘরের কিন্তু আমি ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি। দেখবে ঘরের ওয়ালগুলোর মধ্যেও কিন্তু সাদা একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে, আর সেটা যখন পরিষ্কার করবে তখন দেখবে ঘরটাও ভীষণ চকচক করে। আমরা যদি অনেক দিনের কাজ যদি একদিনে যদি করতে যাই তাহলে আমাদের কষ্টটা অনেকটা বেশি হয়। তো আমি মনে করি সপ্তাহে একটা ঘন্টাও কিন্তু আমাদের জন্য অনেকটা। একটা ঘর পরিষ্কার করতে গেলে কিছুটা সময়ের তো দরকার হয়, এভাবে সেভাবে তো ঘর পরিষ্কার করা যায় না। তবে সব সময় চেষ্টা করি ঘরটাকে নতুনত্বভাবে সাজানোর জন্য। কিন্তু জানো তো আমি বেশ কিছুদিন হয়ে গেছে আমি অনলাইন থেকে কোনো শপিং করছি না। ওই যে বললাম, আসলে কি বলতো, অনলাইনে যখন ঢুকি না নানা রকমের জিনিস দেখতে পাই, কিন্তু কি বলতো পয়সাও দরকার হয়। আর আমি না একবার যখন ঢুকে পড়ি আর যে জিনিসটা আমার পছন্দ হয়ে যায় সেটা আমি অর্ডারও করে দিই। কিন্তু এখন আমি কি বলতো কোনো অ্যাপে গিয়ে কোনো জিনিসপত্র দেখি না, কারণ দেখলে না কিনতে ইচ্ছে করে, তবে আমার ঘরে রাখার মতনও জায়গা নেই। আর কি বলতো, জিনিসপত্র কিনলে তো হবে না, তার জন্য পয়সারও দরকার হয়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বেডসাইড টেবিল আর একটা কি বলতো ল্যাম্প, ওই যে লাইটগুলো আছে সেগুলো কেনার, কিন্তু কোথায় রাখবো সেহেতু সেগুলো আর কেনা হয় না। আমার সোফাটা যেই জায়গাতে আছে দেখতে পাচ্ছ জায়গাটা ভীষণ ছোট, কোনো রকম সোফাটা ওখানে রাখা, যেহেতু আমার ঘরে দুটো ঘর আর দুটো ঘরে জিনিসপত্রে ভর্তি। তো কি বলতো বন্ধুরা, আমি চাইলেও না আমার ঘরটাকে কিন্তু ভালোভাবে সাজাতে পারি না। তবে এই যে পুরনো জিনিসগুলো দিয়েও কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ঘর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। একটু বুদ্ধি থাকলে না ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। দেখবে বিশেষ করে পরিষ্কার করে রাখলে জিনিসপত্র দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে বেডকাম সোফাটা আমি খুলেছি, যদিও বা পুরোটা আমি খুলতে পারিনি, এটা ভীষণ ভারী আর সে কারণে খোলাও হয়নি। বেশ কিছুদিন আগে আমার ছেলে ওই যে 50 টাকা একটা নোট কোথায় জানি ফেলে দিয়েছিল, আমি পুরো বাড়ি খুঁজেছি জানো তো পাইনি। এখন যখন সোফাটা যখন টানতে গেছিলাম ওখান থেকে একটা সাবান আর কয়েকটা কয়েল আর কি পয়সা, আর ওই যে 50 টাকা একটা নোট, আর অনেক সময় কি বলতো সোফাতে বসে খেলে না এটা সেটা ফেলে দেয়। তো জানো তো এখন সোফাটা যখন বের করলাম তখন অনেক কিছুই বেরোচ্ছে। এরকম কিন্তু আমার মাঝে মধ্যে হয়, কারণ সোফাটাও কিন্তু সব সময় খুলে আমার পক্ষে সম্ভব হয় না পরিষ্কার করতে, এটা যেহেতু ভারী। দেখবে ঘরের ভিতরে অনেক সময় ভারী ভারী জিনিসপত্র থাকে, সেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করা প্রত্যেকটা সময় আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে সপ্তাহে যদি একটা দিন জিনিসগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করা যায় না অনেকটা ভালো লাগে। দেখবে ঘরের প্রত্যেকটা কর্নার যখন পরিষ্কার থাকে না তখন ভীষণ ভালো লাগে। তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে ওই যে ঘরের লুকটা একটু চেঞ্জ করতে আর ঘরটা একটু ওই যে আমি পরিষ্কার করে নিতে। আজকে কি বলতো আলমারির উপরের জায়গাটা একটু সুন্দর করে অর্গানাইজ করেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো জিনিসপত্রগুলো সরাতে গেলে একটুখানি কষ্ট হয়, যদিও বা একা হাতে সবটা করছি। আর আমি কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আর জানো তো কাজ করতে গেলে তো ঘামতে তো হবে,
কারণ এদিকে সেদিকে দৌড়াতে হয়। আর সমস্ত কাজগুলো যখন একা হাতে করি তখন দেখবে কষ্ট কিন্তু হয়। তারপরও দেখবে সমস্ত কষ্টগুলো তখনই ভালো লাগে, ওই যে ঘরটা যখন মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি অনেকটা ভালো লাগা কাজ করে। তারপরে বড় একটা লম্বা ঝাড়ু নিয়ে আমার বক্স খাটের নিচের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটা যদিও বা তোমাদের শেয়ার করিনি, কারণ ক্যামেরা রাখার মতন জায়গা নেই। সামনে ওই যে টি টেবিল আর একটা চেয়ার টেয়ার নিয়ে রেখেছিলাম, বালিশ টালিশগুলো রেখেছিলাম, সে কারণে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘরটা আমি কি বলতো একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরও কিন্তু অনেক কিছু বেরিয়েছে। আসলে বক্স কাটের নিচে না ঝাড়ুটা যায় না, যতটুক যায় আমি ততটুকুই পরিষ্কার করার চেষ্টা করি। তবে আমি নারকেলের শলা দিয়ে ওই যে লম্বা একটা ঝাঁটা বানিয়েছি, সেটা দিয়েই কিন্তু আমি সপ্তাহে একটা দিন ওই যে খাটের নিচটা পরিষ্কার করি। যদিও বা এখন মাঝে মধ্যে সপ্তাহে না আমি দুবারও অনেক সময় পরিষ্কার করে নিই, সেহেতু কিন্তু বেশি একটা ধুলো ময়লা বেরোয় না। দেখবে মাঝে মধ্যে যখনই ঘরের একটু অগোছালো দেখবে একটু পরিষ্কার করে নেবে, তাতে কিন্তু ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর বেশি একটা ঝামেলাও করতে হয় না, তাড়াতাড়ি পরিষ্কারও করে নেওয়া যায়। তো যাই হোক, এদিকে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছি। আর সাথে কিন্তু ওই যে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখবে ঘর পরিষ্কার করতে গেলে ধুলো বালি এটা সেটা ঢুকে পড়ে, তারপর দেখবে একটু না মুছলে কেমন একটা লাগে। তো যাই হোক, এই যে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিলাম। আর এখন ঘরটা ভালো করে অনেকটা ভার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে যত ভালো করে ঘর ঝাড় দিবে তত কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ঘরটা মোছাও হয়। আর এই যে ট্রলি ব্যাগটা ওটা কিন্তু আলমারির উপরে ছিল, সেখানে রাখবো, কিন্তু ওটার মধ্যে প্রচুর ধুলো হয়েছে। আসলে কি বলতো, আলমারির উপরে আমি কোনো কিছু রাখতে চাই না, রাখলে কি বলতো পেছন দিয়ে কিছু না কিছু ঝুল টুল চলে আসে। তবে একদমই ঝুল হয়নি, যেহেতু আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম, দেখি চাকাগুলোর মধ্যে একটু ঝুল হয়ে গেছে আর ধুলো হয়ে গেছে, তো সেগুলো আমি ঝেড়ে নিয়েছি। আসলে আমি না কাপড় দিয়ে ঢেকে রাখি জিনিসপত্রগুলো, যাতে ধুলোটা সেরকম না পড়ে। ওই যে জামা কাপড়ের মধ্যে পড়ে কিন্তু জিনিসটার উপরে আর পড়েনি। তো যাই হোক, সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর সবটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে কি বলতো, হাত দিয়ে ঘর মুছলে খুব সুন্দর করে ঘরটা মোছা হয়ে যায়। আর কি বলতো, একটু ঘষে ঘষে মানে ঘরটা পরিষ্কার করলে ঘরটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আমি সবসময় হাত দিয়ে ঘর মুছি। ওই যে লাঠিটা আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু আমি লাঠি দিয়ে সেরকম ঘর না একদমই পরিষ্কার করতে পছন্দ করি না, বিশ্বাস করো কেমন একটা লাগে। আর একটু হাত দিয়ে করলে না খুব সুন্দর করে নিজের মতন করেও করা যায়। আর যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘর ভালো করে কিন্তু মুছে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটাও হাত দিয়ে মুছে নিয়েছি। আর বারান্দাটা যেহেতু ভেঙে গেছে, হাত দিয়ে মুছতে গেলে একটুখানি সমস্যা হয়, সে কারণে এই যে লাঠিটা কিন্তু এই যে বাইরের জায়গাটা মোছার জন্য রেখেছি। যাই হোক, এদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার করার পর এখন ঘরটা দেখতে কতটা ভালো লাগছে। জানো তো, সারাদিন কাজ করার পর এরকম একটা ঘরে যখন আমরা বসি, তখন সারাদিনের ক্লান্তিটা এখানেই দূর হয়ে যায়। ভীষণ ভালো লাগা কাজ করে, যেখানে আমরা সারাটা দিনের মানসিক শান্তি পাই। আজকে না কাজের ভীষণ চাপ, আজকে বেশ অনেকটা দিন, এক সপ্তাহ হয়ে গেছে পুজো দিতে পারছিলাম না। তো সে কারণে পুজো দিতেও অনেকটা সময় লাগবে। ক্যামেরা অফ করে ঠাকুরের বাসনপত্র সমস্তটা মেজে নিয়েছি। আর এদিকে ঠাকুরের সমস্ত জামা কাপড় যা ছিল সবটা ধুয়ে দিয়েছি। আমার বাড়িতে যেহেতু কেউ নেই, আসলে যখন পুজো দিতে পারি না ভীষণ অসুবিধা হয়ে পড়ে, জানো তো, ছেলেও অনেকটা ছোট, এভাবে পুজোর জায়গাটা পড়ে থাকে। তো যাই হোক, একটা দিন দেখো পুজো না দিলে কতটা অসুবিধা হয়, তার মধ্যে আমার এক সপ্তাহ পুজো দেওয়া হয়নি। এখন পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো, পুজোর এই যে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। আর লক্ষ্মীরটা না কালকে চেঞ্জ করব, যেহেতু লক্ষ্মীর ঘরটা আর তুলতে পারবো না, সেহেতু ওই জায়গাটা কালকে পরিষ্কার করে নেব। আজকে এই যে এই জায়গাটা পরিষ্কার করেছি।
আর সিংহাসনটা আমি কিন্তু সরিয়েছি জানো তো, সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর যাই হোক, এদিকে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কাজ তো আমাদের করতে হবে জানো তো, সংসারে একটা মানুষ কিন্তু কাজের চাপটা অনেকটা। আসলে একা হাতে সমস্ত দিকটা সামলাতে গেলে একটুখানি কষ্ট হয়, তবে কিছু করার নেই, নিজের মতন করে সবটা কাজ করারও চেষ্টা করছি। যাই হোক, এদিকে পুজোর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আজকে একটু ধুনো দিয়ে ধুনো দিচ্ছিলাম আর কি, কারণ অনেকটা দিন যেহেতু পুজো দেওয়া হয়নি, বাড়িতে কোনো কিছুই মানে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু ধুনোটা দিয়ে পুরো বাড়িতে একটু ধূপ দিয়ে দিই। বেশ ভালো লাগে জানো তো, কর্পূরের যে একটা খুব সুন্দর একটা স্মেল, সেই স্মেলটা আমার এত ভালো লাগে তোমাদের কি আর বলবো। যাই হোক, সকালবেলা উঠেছি কিন্তু এক ফোঁটা বসার আর আমার সময় হয়নি। তারপরে পুজো দিয়ে বাইরে তুলসী তলায় গিয়ে জল ঢেলে তারপরে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমার 11টা বেজে গেছে। অন্যান্য দিন আমার রান্নাবান্না সবটা হয়ে যায়, আজকে যেহেতু পুজো করেছি, তারপরে কি বলতো, ঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো কি বলতো, সে কারণে আর রান্নাটা হয়নি। আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম, আর বাড়ি এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গেছি। যাই হোক, আজকে সিম্পল রান্নাবান্না করব, সেরকম বেশি কিছু রান্নাবান্না করব না। আজকে না অনেক রকমের সবজি দিয়ে এই যে ডালের বড়া করব। আমার ছেলে যেহেতু ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে, কিছুটা ডালের বড়া রেখে দেব, ওই যে ঝোলে দিলে না সেটাও খেতে চায় না। এদিকে কাঁচকলা, পেঁপে, শসা, আলু সমস্তটা কেটে নিয়েছি, কারণ জানো তো শসাও নষ্ট হয়ে যাচ্ছে, আর কাঁচকলা আছে একটা, তো একটা রেখে কি করব, তো ভাবলাম চলো সবটা দিয়ে একটা তরকারি করে নিই। যেহেতু বাড়িতে আমি একা, তো সেরকম বিশেষ কিছু আমার রান্নাবান্না করতে হয় না, কালকের ডাল রয়ে গেছে, তবে আজকে ছেলেকে এই তরকারিটা দিয়ে খাওয়ানো হবে। আসলে সবজি ছেলে একদমই খেতে চায় না, আমার তো সবজি খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো এখন সবজির যা দাম কি আর বলবো। এখন তো বর্ষাকাল, বর্ষাকাল না কমলে সবজি কিন্তু ওই যে দামও কমবে না, কারণ তারপরও কিন্তু আমাদের কিনতে হয় সবজিপাতি সমস্ত কিছু। আর জানো তো সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো। যাই হোক, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম, সাথে 2 পিস মাছ ছিল, সেগুলোও কিন্তু তরকারির মধ্যে দিয়ে রেখেছি। আজকের তরকারিটা কিন্তু এভাবে সেভাবে রান্না করলেও কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। রান্নাবান্না করে এই যে আমার ভাঙা টিনের রান্নাঘরটাকে চটজলদি আমি গুছিয়ে নিয়েছি, আর সমস্ত কাজগুলো গোছানো হয়ে গেছে। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।